কুত্তার বাচ্চা পিঙ্কু, তুই জবাব দিবি আজকে। কুত্তার বাচ্চা 1971 সালে তুই কস 2 থেকে 3 হাজার বাঙালি মারা গিয়েছিল। কুত্তার বাচ্চা তুই জবাব দে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুইকা আমাদের দেশের শীর্ষস্থানীয় ইন্টেলেকচুয়ালদের বুকে গুলি চালানো হয়েছিল? সেই জবাব তুই আগে দে। কুত্তার বাচ্চা কেন আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করা হয়েছিল, দেশকে মেধাশূন্য করার প্রচেষ্টা চালানো হয়েছিল, তার জবাব দে। কুত্তার বাচ্চা তুই সবার আগে জবাব দিবি, কেন 1971-এর 25শে মার্চে বাঙালিদের উপরে গুলি চালানো হয়েছিল, কেন ঢাকায় ট্যাঙ্ক নামানো হয়েছিল। তুই জবাব দিবি কুত্তার বাচ্চা, কেন ঢাকার এয়ারপোর্ট রোডে একে একে গুলি করে স্ট্রিট লাইটগুলোকে ধ্বংস করা হচ্ছিল যাতে জেনোসাইড চালানো যায় ঢাকায়। কুত্তার বাচ্চা তার জবাব তুই দিবি। তুই জবাব দিবি পিঙ্কু, কেন তেজগাঁওয়ের সেই বস্তি আগুন দিয়ে জ্বালানো হয়েছিল কুত্তার বাচ্চা 25শে মার্চের রাতে। তুই জবাব দিবি, কেন পিজি হাসপাতালের সামনে নিরপরাধ সেই রিক্সা চালকদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। তুই জবাব দিবি, কেন আমাদের রোকেয়া হল আক্রমণ করা হয়েছিল, কেন আমাদের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছিল। তুই জবাব দিবি, কেন বিভিন্ন রিসার্চে 75,000 ওয়ার চিলড্রেন কমের পক্ষে জন্ম নিয়েছিল 1971-এর পরে, কেন হাজার হাজার বাঙালি আধা বাঙালি সেই ওয়ার চিলড্রেনগুলো দেশের বাইরে বড় হয়েছে। জবাব দিবি তুই কুত্তার বাচ্চা, তোর মারে আমি চুদি শুয়োরের বাচ্চা। তুই জবাব দিবি, কেন সেই পাকিস্তানিদের বন্দি দশায় আমাদের বাঙালি মেয়েরা ধর্ষিতা হতে হতে নিজের চুল কেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছিল। কেন সেই বন্দি দশা থেকে যখন বাঙালি মেয়েদেরকে উদ্ধার করা হচ্ছিল তখন তাদের চুল ছোট ছোট করে কাটা দেখেছিল আমাদের মুক্তিযোদ্ধারা। তুই জবাব দিবি। তুই জবাব দিবি, কেন 1971-এ 80 লক্ষ বাঙালি সেই ভারতে আশ্রয় নিয়েছিল এবং তাদের বেশিরভাগই হিন্দু কেন ছিল? কারণ 1971 সালে হিন্দু জেনোসাইড চালানো হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি নরনারীকে কেন ভারতে আশ্রয় নেওয়া হয়েছিল? কেন সেই বাঙালি হিন্দুদের মৃতদেহ আজ পাওয়া যায় না? তুই বলিস না কেন তাদের মৃতদেহ দাহ করা হয়েছিল? কারণ 1971 ছিল হিন্দু জেনোসাইড, এই জন্য তাদের লাশের সন্ধান পাওয়া যায় না, কারণ মৃতদের অধিকাংশ ছিল হিন্দু। তুই কেন বলিস না 1971-এর পরে লক্ষ লক্ষ হিন্দুরা বাংলাদেশে ফিরে আসার সাহস আর পায়নি? তুই জবাব দিবি, কেন বাংলাদেশে শিশুদেরকে বায়োনেটে হত্যা করা হয়েছিল, তার রিপোর্ট ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসে পাওয়া যায়। এর জবাব তুই দিয়ে যাবি কুত্তার বাচ্চা। তুই জবাব দিবি, কেন বাংলাদেশে এই সকল সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছিল যাদের সাথে কোনো প্রকার কোনো অস্ত্রের পর্যন্ত সংযোগ ছিল না, তারা ছিল সাধারণ নিরাপরাধ মানুষ। কেন নিরাপরাধ মানুষদেরকেও যশোরে নদী পার হওয়ার সময় গুলি চালানো হয়েছিল? জবাব দে কুত্তার বাচ্চা। তুই জবাব দে, তোর নিজের মামারা কেন ভারতে আশ্রয় নিয়েছিল, তোর ঘর বাড়ি কেন জ্বালানো হয়েছিল? তুই জবাব দিবি আরো, তুই জামাতের কাছে কেন বিক্রি হলি? দেশে ফেরার নামে ওষুধের ব্যবসা করে তুই শিশুদেরকে হত্যা করে নিজে দেশে ফেরার সেই ব্যবসার ধান্দা করে তুই আজ সেই জানোয়ার জামাতিদের সেই মোল্লাদের তুই গোয়া চাটিস। তোর লজ্জা করে না? তুই সেই হিন্দু সাধারণ সনাতনী মানুষদের নিজের কমিউনিটিদের তুই বিট্রে করিস কুত্তার বাচ্চা। তুই জবাব দিয়ে যাবি আজকে কুত্তার বাচ্চা। তুই কোন কারণে বাংলার মানুষদের সাথে তুই বেইমানি করিস কুত্তার বাচ্চা? বাংলার অপূর্ণ স্বাদ যে 1971 সালে আমাদের পূর্বপুরুষরা সম্পূর্ণভাবে তোদেরকে হত্যা করেনি, এটাই ছিল সবচাইতে বড় আমাদের বিফলতা কুত্তার বাচ্চা। তুই জবাব দিবি শুয়োরের বাচ্চা। তুই জবাব দিবি মাদার চোদ। তোরে আসলে তোর মারে পাকিস্তানিরা গোয়া দিয়া লাগাইয়া বোদা দেয়া জন্ম দিছিল।
এর জন্য না তুই বাঙালি, না তুই পাকিস্তানি, না তুই জারজ, না তুই বেজন্মা। তুই কি জানিস? তুই হচ্ছে কিমাৎকার এক শয়তান, বেনামি শয়তান, যারে বাংলার মানুষ একদিন গাছে ঝুলিয়ে একদিন বেনামি কবরে কুত্তার মতো করে তোরে কবর দিয়ে রাখবে একদিন। তাদের ভেতরে আমিও একজন হব, মনে রাখিস কুত্তার বাচ্চা। তুই বাঙালিদের সাথে বেইমানি করে অন্তত তুই পৃথিবীর কোথাও সুরক্ষা পাবি না। তোর সাথে এবং তোদের সাথে আমাদের যুদ্ধ ঘোষণা হয়েছে, যা সময়ের ব্যাপার কুত্তার বাচ্চা। বাংলাদেশে 2000 মানুষ মরেছে, শুয়োরের বাচ্চা, বেজন্মা জানোয়ার।